কিভাবে পাত্তা আদায় করে নিতে হয়? কিভাবে পাত্তা আদায় করা যায় এটা দেখতেই হয় ভাই, কারণ জন্মের সময় ডাক্তার পাত্তা দেয়নি, জন্মের পর নার্সরা পাত্তা দেয়নি, স্কুলে ম্যামরা পাত্তা দেয়নি, পড়াপারতাম না স্যাররা পাত্তা দেয়নি, বন্ধুর গার্লফ্রেন্ডকে লাইন মারতাম থেকে বন্ধুরাও পাত্তা দেয়নি, ইউটিউবে আসলাম তাও কেউ পাত্তা দেয়নি, দিয়ে শুধু খিস্তি। তাই আজকে আমরা পাত্তা আদায় করব। দেখি আমাদের আপুমনি আর কি কি বলে, যা করলে আমরা মানুষের পাত্তা আদায় করতে পারবো। কিভাবে পাত্তা আদায় করে নিতে হয়? ১ নম্বর, নিজের মধ্যে এমন কিছু যোগ্যতা এবং গুণাবলী তৈরি করুন যা ভাই অন্যদের তুই মাঝে আমার নেই। যোগ্যতার কথা তো বলিসই না। আমি যদি আমার যোগ্যতার কথা বলি তাহলে আমি মেসি রোনালদোর চেয়েও ভালো খেলি অল টাইম ফ্রি ফায়ার। ও আচ্ছা, মেসি রোনালদো ফ্রি ফায়ার খেলে না? ও ৫ নম্বর, অন্যের দুর্বল পয়েন্টগুলো ফাইন্ড আউট করুন। কেউ পাত্তা না দিতে চাইলে তার সেই দুর্বল পয়েন্টগুলো নাড়াচাড়া করুন। ফালতু কথা ভাই, এটা আমি আগেও শুনেছি বুঝছো ভাই, এটা আমি একবার ট্রাইও করছিলাম। আয় হায় কি অবস্থা! কি হয়েছিল, আমি একদিন একটা ইম্পর্টেন্ট কথা আমার বন্ধুকে বলতে লাগছিলাম, বাট ও আমার কথা শুনতে ছিলই না। ওর একটা মেয়ে বন্ধুর সাথে কথা বলেই যাচ্ছিল ফোনে, এদিকে আমি যে ওর সাথে কথা বলছি ও শুনতেই পাচ্ছিল না কিছু। মানে মানে কি, সালা সালা একটা মেয়ে বন্ধুকে আমাকে পাত্তাই দিচ্ছিল না। তখন আমি পাত্তা আদায় করার জন্য আমি কি করছিলাম, ওর বিসিতে একটা টোকা মারছিলাম। কেউ পাত্তা না দিতে চাইলে তার সেই দুর্বল পয়েন্টগুলো নাড়াচাড়া এবার দুর্বল পয়েন্ট বলতে আমি তো ওর একটা পয়েন্টই চিনি, আর ওটা নিয়েই নাড়াচাড়া করলাম। তারপর ও আমার দিকে তাকিয়ে খুব সুন্দর ভাষায় গালাগালি শুরু করলো, ও আমার দিকে তাকিয়ে বলা শুরু করলো, কুত্তার বাচ্চা কুত্তার বাচ্চা কুত্তার বাচ্চা কুত্তার বাচ্চা কুত্তার বাচ্চা। আরো ভাই এগুলোও কোনো কাজের না। আমরা আরও দেখবো আমাদের আপুমনি কি বলে, যে কিভাবে মানুষের পাত্তা আদায় করা যায়। আমরা পয়েন্টগুলো দেখবো সামনে ধাপে ধাপে।